হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, সরস্বতী পুজো মানে ঠাকুর দেখতে। আর তোমরা কারা কারা গেছো ঠাকুর দেখতে অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, তো যেহেতু এইবার 2 দিন পুজো ছিল, তো আমরা আজকে গিয়েছিলাম মানে রবিবার আর সোমবার যেহেতু ছিল, তো 2 আর 3 তারিখ ছিল, তো আমরা 3 তারিখে গেছি আজকেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমি, আমার দিদি, আমার মা ছিলাম, আর আমার ওই যে বদমাইশটা পেছনে আছে বাবু, দিদির ছেলে ও। ঠিক আছে, আজকেও খুব জ্বালিয়েছে তার জন্য না, কিন্তু এই যে একটু ফোনটা দিয়েছিলাম তো। আর আমাদের এখানে দেখো ছোট ছোট বাচ্চারা কিন্তু সরস্বতী পুজো করেছে, বেশ সুন্দর লাগছে তাই না? আমার তো খুব ভালো লেগেছে, অনেক ছোট ছোট বাচ্চারাই করেছে। তারপর আমরা টোটো ধরে নিলাম। আর আমরা এখন অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, 1:30 বেজে গেছিলো রেডি হতে হতে, মানে আমার দিদিদেরও আস্তে আস্তে অনেকটা লেট করেছিল। তো সেই জন্য আমরা বেশি জায়গায় যাব না। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, না কেউ ছিলাম, খিদেও পাচ্ছিলো আমার, তো সেই জন্য ভাবলাম একবারে একদম কলেজ মাঠেই যাব, তারপরে বাড়ি, সেটাই। আর যেহেতু বাবু সব শুধু চলো চলো, মানে ও বাচ্চা, তো তোমরা বুঝতেই পারছো বাচ্চাদেরই এটা পুজো। তো দেখতে পাচ্ছ এটা হলো আমাদের রামপুরহাট কলেজ। তো চলো তোমরা ভেতরে একটু দেখবে, তো অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগছে। আজকে তো সবাই সবাই সরস্বতী মা সরস্বতী সেজে নিয়েছে। আর যে এতটা ভিড় হবে, তো আমি তো ভাবছিলাম যে আজকে মানে সেরকম হয়তো ভিড় হবে না, যেহেতু 2 দিন ঠাকুর পুজো ছিল, সেই জন্য আমি ভেবেছিলাম যে সেরকম হয়তো ভিড় হবে না। আর ওই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর ছেলেমেয়েরা ডান্স করছিল, আমারও খুব ইচ্ছে করছিল ডান্স করতে। সত্যি কথা বলছি তোমাদের, আমাকে খুব ডান্স করতে ভালো লাগে, কিন্তু মা ছিল তো। হ্যাঁ, মা না থাকলে, বান্ধবীরা যদি থাকতো বা দিদি থাকলে কিন্তু আমি একটু ডান্স করতাম, কারণ ওখানে সবাই ডান্স করছিল, ছেলেমেয়েরা সবাই ডান্স করছিল। কিন্তু মা ছিল তো, তাই আমি ডান্স ভয় যায়নি, বকবে। আর যেহেতু, চলো আমি একটু দেখাই তোমাদেরকে আমাদের এখানকার রামপুরহাটের মানে ঠাকুর। তো যাই হোক, আর প্রচণ্ড পরিমাণে জানো তো রোদ ছিল না, এতটাই রোদ আজকে, গরমও লাগছিল। আর ওই যে পেছনে আমার দিদি আছে, দিদিকে আমি বলছিলাম যে আসতে কাছে ক্যামেরার সামনে, ও প্রচণ্ড একটু লজ্জা পায়, তো ও এসেছে। তো যাই হোক, প্রচুর ছেলে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আছে। আর আমরা তো সত্যি কথা বলতে গেলে জানো তো, এখন আর আগের মানে আগের মতো সরস্বতী পুজো অতটা আমি এনজয় করি না, কিন্তু আমি শুধু একমাত্র দুটো কারণেই যাই। আর এখানকার রঙ্গোলিটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে সরস্বতী পুজো দেখতে যাই কিন্তু দুটো কারণে। একটা হচ্ছে একটু রিলস বানাবো, আর একটু ফটো তোলার জন্য। আমার কিন্তু মেন উদ্দেশ্য এখানে যে ঘুরতে যাওয়া, মানে এই দুটো কাজ করতে আমি যাই। তো দেখো মা সরস্বতীটা খুব সুন্দর লাগছিল, প্রচণ্ড ভিড় ছিল, তো ওই জন্য দূর থেকে নিচ্ছিলাম। সবাই ফটো তুলতেই ব্যস্ত, মানে আজকালকার দিনে সবাই ঠাকুর কম দেখে, ফটো তুলে বেশি। আর এই যে আমরা কিন্তু ফটো তুলতে আমরাও ব্যস্ত ছিলাম। আর আমার বাবু কিন্তু এই ক্যামেরাটাও বাবুর কাছেই হাতে ছিল, ও যে কখন করছে আমি বুঝতেই পারিনি। যাই হোক, আমি যা দেখলাম ভালোই করেছে। তো চলো, আজকের মতো বেশি বড় করব না ভিডিওটা, কারণ এমনি কেউ দেখতে চাও না। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো। আর তারপরে আবার আসবো অন্য ব্লগে। তো এই যে দোকানে গিয়েছিলাম, ওই যে চিপস খাবে এই খাবে, ও তো বাচ্চারা তো জানোই যেটা হয় আর কি। তো চলো সবাইকে টাটা, তোমরা সবাই ভালো থেকো আজকের মতো। আর অবশ্যই কিন্তু পাশে থেকো। এখন তো আমি সেরকম অনলাইন আসতে পারছি না, কিন্তু আমি সবার পাশে ঠিক থাকবো, আসবো, ঠিক আছে? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো বাই।